আচ্ছা বন্ধুরা, মুসা ঈশ্বরের কাছে অনেক অজুহাত দিচ্ছিলেন যে তিনি মিশরে গিয়ে জনগণকে মুক্ত করতে পারবেন না। এই বলে সে তোতলাতে লাগলো। তার মুখ ভালো ছিল না। আমি জানি না। সে তার ভাইকে সাথে নিয়ে বলল। তারপর এটি বলে, ঈশ্বর তার সাথে কথা বলার পর যাত্রার পুস্তক 4:12, দেখুন প্রভু কি বলছেন, এখন তুমি যাও, আমি তোমার মুখে সহবর্তী হইব, ও কি বলিতে হইবে তোমাকে জানাইব। আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে না। না, ধর্মপ্রচার করতে হলে আমাকে একজন উচ্চমানের ধর্মতাত্ত্বিকবিদ হতে হবে। ধর্মতত্ত্বে স্নাতকোত্তর অথবা ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে। না, তুমি এমন কেউ হবে না যে মানুষের সাথে তর্ক করবে। তুমি ধর্মপ্রচার করবে। বাইবেলে তুমি যা শিখেছ, ঈশ্বর তোমার জন্য কি রেখেছেন এবং তিনি তোমাকে কি দেবেন তার সুসংবাদ প্রচার করবে। আসুন প্রার্থনা করি। আমাদের ঈশ্বর, যিশুর নামে এই ব্যক্তিকে বুঝতে সাহায্য করুন। যখন প্রভু কাউকে পাঠান, প্রভু তাকে খালি হাতে পাঠান না। প্রভু তাকে প্রয়োজনীয় অভিষেক দিয়ে পাঠান। প্রভু যা চান তা বলার জন্য এবং তাদের ব্যবহার করার জন্য, প্রার্থনার উত্তর দেওয়ার জন্য। আমাদের যা দরকার তা হলো আপনার বাক্যে থাকা। তুমি মসিকে যেমন বলেছিলে, এখন যাও। ঈশ্বর সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি এখন এই ব্যক্তিকে আশীর্বাদ করব। এখন থেকে আশীর্বাদী হও।